অলরাইট, শুরু করে দিচ্ছি। হ্যাঁ, সো প্রিভিয়াস ক্লাসে আমরা অনেকগুলো প্রেপোজিশনের মাল্টিপল ইউজ নিয়ে আলোচনা করছিলাম। সো আজকে বাকিগুলো আলোচনা করবো আর কি। সো আশা করি আজকে সবগুলো আলোচনা শেষ হয়ে যাবে। যদি হয়ে যায় ভালো, আর শেষ না হয়ে গেলে আরেকটা ক্লাস নিবো আর কি। সো সময় নিচ্ছি এই জন্য, কারণ হচ্ছে চাইতেছি যে ডিটেল এটা আলোচনা হোক। কারণ তোমরা আহ, তোমরা তো অনেকদিন যাবতীয় প্রেপোজিশন পড়তেছো, তারপরে প্রেপোজিশনের কনফিউশন আমাদের দূর হয় না। সো এটা একটা চিন্তার বিষয় যে আমাদের প্রেপোজিশন নিয়ে এত মাথা ব্যথা কেন, আমরা কেন এত ভয় পাই প্রেপোজিশনটা। হ্যাঁ, সো প্রেপোজিশন ভয় পাওয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যেমন ধরো এখানে আমরা অফ এর ব্যবহার নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। অফ এর একটা একটা 5 নম্বর ব্যবহারটা হচ্ছে এটা যে বৈশিষ্ট্য বোঝানো হয়। অফ দিয়ে কি বোঝানো হয়? বৈশিষ্ট্য। যেমন ধরো এ ম্যান অফ কারেজ, অর্থ হচ্ছে সাহসী, একজন সাহসী ব্যক্তি। এখানে অফ দ্বারা কি বোঝানো হয়েছে? এটা ব্যক্তির একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স বোঝানো হয়েছে। চিন্তা করে দেখো, আবার দেখবা এখানে এই যে আমরা মানে কারো বৈশিষ্ট্য বা কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝানোর জন্য অফ ব্যবহার করি। আবার কোনো কোনো সময় কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝানোর জন্য আমরা উইথ ব্যবহার করি। এই যে দেখো, এই যে উইথ, দ্য গার্ল উইথ লং হেয়ার। হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি কোনো কোনো সময় কি ইউজ করতে পারবা? উইথও ব্যবহার করা যায়, আবার কি ব্যবহার করা যায়, অফও ব্যবহার করা যায়। সো এইভাবে আমাদের কনফিউশনটা বাড়ে, কারণ দেখা গেছে একটা প্রেপোজিশনের অনেকগুলো ব্যবহার আছে। আবার একটা কাজে মানে একই ফাংশন অনেকগুলা প্রেপোজিশন দিয়ে করা যায়। সো এই জন্য আমাদের কনফিউশনটা বাড়ে। সো আজকে আমরা এখান থেকে শুরু করতেছি, অফ দিয়ে শুরু করতেছি। অফের প্রথম ব্যবহার হচ্ছে অফ দিয়ে মালিকানা বোঝানো হয়। যেমন ধরো দ্য ডোর অফ দ্য হাউস। হ্যাঁ, দ্য ডোর অফ দ্য হাউস মানে হচ্ছে এই যে বাড়ির রুফ, মানে সরি রুফ, রুফ মানে হচ্ছে ছাদ। হ্যাঁ, তারপরে অংশ, এ পিস অফ কেক, কেকের টুকরো। এই যে এক পিস কেক বলা যাবে না, বলতে হবে এ পিস অফ কেক, এক টুকরো কেক। যেমন ধরো এর একটা ব্যবহার আছে, এইভাবে দেখা যেতে পারে। যেন বললাম কি, এ গ্লাস অফ, এই যে এ গ্লাস অফ ওয়াটার। এখানে দেখো কি বোঝানো হচ্ছে? অংশ বোঝানোর জন্য আমরা কি বলছি? এ গ্লাস অফ ওয়াটার ব্যবহার করছি, এ গ্লাস অফ ওয়াটার, অথবা এ বোল অফ, হ্যাঁ, রাইস। এখানে কি করছি আমরা? অফের ব্যবহার করছি। অর্থাৎ অফের ব্যবহারটা হচ্ছে কেন অফের ব্যবহারটা করা হয়? কোনো কিছুর ব্যবহার মানে কোনো কিছুর অংশ, একটা এই যে অংশ বোঝানোর জন্য। তারপর হচ্ছে এখানে একটা ব্যবহার খেয়াল করো, এই যে আছে কি পরিমাণ বোঝানোর জন্য, আ লট অফ মানি। তারপর আগেই বললাম বৈশিষ্ট্য বোঝানোর জন্য, মানে একটা ব্যক্তির, এ ম্যান অফ খারেজ মানে শিখা একজন সাহসী ব্যক্তি। কারণ হ্যাঁ, হি ডাইড অফ ক্যান্সার। এই যে ডাইড অফ ক্যান্সার, এই যে ডাইড অফ ক্যান্সার, যদি ডাইডের পরে অফ আসে তাহলে বুঝাবা কোনো মানে কোনো অসুখের কারণে যদি কেউ মারা যায়। ডাই অর্থ মারা যাওয়া, DIE, ডাই অর্থ কি? মৃত্যুবরণ করা। কিন্তু ডাইয়ের পরে যদি ধরো এই যে এখানে আছে ডাই অফ, যদি ডাইয়ের পরে যদি অফ আসে এর অর্থ হবে কি? মারা যাওয়া। কিন্তু এটা খেয়াল করে দেখবা, এই যে ডাই এখানে যেহেতু এটা প্রেপোজিশনের সাথে আসছে, এই জন্য এটা হয়ে গেছে একটা কি, এটা হয়ে গেছে একটা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, এখন তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। কোনো কোনো সময় এই যে এইখানে আমি আমার চ্যানেলে মানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি এরকম কিছু লেসন শেয়ার করি আর কি। এটা যারা, যেমন ধরো ডাইয়ের পরে যদি আউট আসে অর্থ হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া। ডাইয়ের পরে যদি অফ আসে মানে O FF অফ, তাহলে এর অর্থ হবে একে একে মারা যাওয়া। সো এই যে এখানে আসছে ডাই অফ সিম্পলি OF অফ, এইরকম যদি অফ আসে তাহলে অর্থ হচ্ছে গিয়ে কোনো অসুখ, অসুস্থতার কারণে মারা যাওয়া। আবার DI যে ডাই অফ যদি হয়, যে ডাই O FF অফ, এর অর্থ হবে একে একে মারা যাওয়া। বলি না যে এই পরিবারে মানে 5 জন 10 জন সদস্য ছিল, কিন্তু তারা করোনার ফলে করোনার সময় একে একে সবাই মারা গেল। অথবা মানে এই গ্রামে অনেক মানুষ ছিল, তারা একে একে মানে কি হয়ে গেছে, এরকম হয় না, মানে একে একে একজন একজন করে মারা যাওয়া। সো এইভাবে এই যে এইখানে আমরা ব্যবহার করলাম কি, ডাই অফ। হ্যাঁ, ওইখানে ব্যবহার করছি ডাই O FF অফ, আর এখানে OF অফ। সো এইগুলো ব্যবহার হচ্ছে কিসের জন্য? এগুলো হচ্ছে তোমার ফ্রেজাল ভার্ব। তো এই ফ্রেজাল ভার্বের একটু ব্যাপার স্যাপার এগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, এগুলো ব্যাপারে আমরা জানি। দি ইম্পর্টেন্স অফ এডুকেশন, দি ইম্পর্টেন্স অফ ক্লাইমেট চেঞ্জ, দি ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, এগুলো আমরা জানি, তাই না? ওকে, সো অফের আমরা ব্যবহার দেখলাম। ঠিক আছে, মানে একটা অফ কত কাজে ব্যবহার হয় সেটা দেখলাম আর কি। তারপরে হচ্ছে আন্ডার। আন্ডার অর্থ নিচে, নর্মালি আন্ডার অর্থ হচ্ছে নিচে। সো প্রথমে আছে নিচের ব্যবহার, যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে। তারপরে বয়স কম হলে এরকম হয়, দ্য চিলড্রেন আন্ডার 5, যে
5 বছরের নিচে যে বয়সের শিশু, যাদের বয়স 5 বছর মানে 5 বছরের কম, মানে তাদের বোঝানো, মানে বয়সের দিক দিয়ে যদি কম হয় সেটা বোঝানো হয়। আন্ডার মিলিটারি রুল, আন্ডার মিলিটারি রুল, আন্ডার মানে এইখানে আন্ডার মানে নিয়ন্ত্রণ, মানে নিচে হবে নিয়ন্ত্রণে, যে এই দেশটা রুল করে কারা, মিলিটারি। যেমন মানে বর্তমানে যে আমাদের মিয়ানমার, মিয়ানমারে কিন্তু মানে গণতান্ত্রিক শাসন নয়, কি চলতেছে, মিলিটারি শাসন চলতেছে। তো আমরা কি বলি, এই মিয়ানমার ইজ আন্ডার মিলিটারি রুল, কি হবে, মিয়ানমার ইজ আন্ডার। তারপর হচ্ছে মিয়ানমার, থাইল্যান্ডও এরকম সিমিলার, থাইল্যান্ড, মিয়ানমার, এগুলো হচ্ছে মানে মানে আর্মি দ্বারা শাসিত দেশ, তো অর্থাৎ আর্মিদের নিয়ন্ত্রণে। হ্যাঁ, সো কোনো কারো নিয়ন্ত্রণ থাকলে আমরা এটা বলি, এখানে আন্ডার ব্যবহার করি। তার মানে কোনো অবস্থার মধ্যে, যেমন আন্ডার কনস্ট্রাকশন, আন্ডার ইনভেস্টিগেশন, যেমন এই বিল্ডিংটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, এই ব্রিজটা আন্ডার কনস্ট্রাকশন, মানে এই ব্রিজটা নির্মাণাধীন অবস্থায় আছে, বা এই মামলাটা নির্মাণাধীন মানে তদন্তানাধীন অবস্থা, তদন্ত অবস্থায় আছে। সো এরকম ভাবে যদি কোনো অবস্থা বোঝানো হয়, ওই সময় আমরা কি ব্যবহার করি, আন্ডার ইউজ করি। হ্যাঁ, তারপর হচ্ছে চাপ বা প্রভাব, যেমন আন্ডার প্রেসার, আমি খুব প্রেসারে আছি, আমি একটা প্রভাবের মধ্যে আছি। অথবা আন্ডার 10 ডিগ্রি সেলসিয়াস। হুম, আজকে তাপমাত্রা কত, যে আজকে তাপমাত্রা এক্সাক্ট বলতে পারতেছি না, কিন্তু আজকে তাপমাত্রা হচ্ছে মানে 30-এর কম, মানে আন্ডার 30 ডিগ্রি সেলসিয়াস এরকম। সো এইখানে দেখো, আহ এইখানে কি ব্যবহার করলাম আমরা, আন্ডারে ব্যবহার করলাম। আন্ডার তো নর্মালি নিচে, কিন্তু এই নিচে বলতে শুধুমাত্র ফিজিক্যালি কারো নিচে না। যেমন বলতে পারো একটা বিড়াল আছে টেবিলের নিচে, কিসের নিচে, টেবিলের নিচে, টেবিলটা কিন্তু কি করা যায়, টাচ করা যাবে। আবার বলছে কি, এই শিশুটার বয়স 10 বছরের কম। সো এই যে 10 বছরের কম মানে 10 বছরের নিচে, তাই না, এই নিচে বলতে কিন্তু ফিজিক্যাল না, অ্যাবস্ট্রাক্ট নিচে। তারপর হচ্ছে এই দেশটা মিলিটারি নিয়ন্ত্রণে বা আর্মি নিয়ন্ত্রণে চলতেছে। হ্যাঁ, এই গ্রামটি বর্তমানে আর্মিদের নিয়ন্ত্রণে আছে, এই গ্রামটি বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। এই যে নিয়ন্ত্রণে বোঝানো হয়, ওইটা বোঝানোর জন্য আমরা আন্ডার ইউজ করি, আন্ডার মিলিটারি, আন্ডার হচ্ছে রিবেলস। হ্যাঁ, তারপর কোনো কিছুর কোনো অবস্থার মধ্যে বোঝানোর জন্য, কোনো সিচুয়েশন। হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন, আন্ডার ইনভেস্টিগেশন। ঠিক আছে, এইভাবে আন্ডারে এইখানে 5-6টা ব্যবহার আছে আর কি, এটা দেখে নিবা। ওকে, তারপরে হচ্ছে ওভার। ওভার মানে হচ্ছে উপরে, আমরা মানে আন্ডার মানে নিচে, ওভার মানে হচ্ছে উপরে। সো সিমিলারলি এই আন্ডার যেরকম ছিল অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট, এখানে ওভারের ব্যাপারটাও সিমিলারই হবে। ওভারের প্রথম কথা হচ্ছে সিম্পলি কোনো কিছু তোমার মাথার উপর দিয়ে গেছে। আমরা অনেক সময় বলি না যে পাখিটি মাথার উপর দিয়ে উড়ে গেল, এটা হচ্ছে মাথা, সরাসরি মাথার উপর দিয়ে গেছে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে স্যার কি বললো বুঝি না, মাথার উপর দিয়ে গেছে মানে কি, মানে কিছুদিন বুঝো নাই কোন কোন দিক দিয়ে গেছে। স্যার বলছে বা একজন একটা কথা বলছে, কিন্তু তুমি মানে না বোঝার কারণে কি বলতেছো, যে সে কি বলছে আমি বুঝি নাই, মানে এটা মাথার উপর দিয়ে গেছে। এই যে মাথার উপর দিয়ে গেছে, সেটা কি দেখা যায়, দেখা যায় না, কি গেছে মাথার উপর দিয়ে সেটা দেখা যায় না। সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যেমন ধরো এখানে প্রথম এক্সাম্পলটা হচ্ছে আহ উপরে, উপরে ব্যাপারটা কি, দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি। হ্যাঁ, প্লেনটি মানে দ্য প্লেন মানে বিমানটি, ফ্লিউ উড়ে গেল, কিভাবে কোথায় দিয়ে উড়ে গেল, ওভার দ্য সিটি এই শহরের উপর দিয়ে, মানে এই শহরটাও দেখা যায়, আবার সিটিটাও দেখা যায়, এই জন্য মানে এটা হচ্ছে কনক্রিট। আবার আরেকটা ব্যাপার আছে, এক পাশ থেকে অন্য পাশে। হ্যাঁ, এক পাশ থেকে অন্য পাশে বোঝানোর জন্য আমরা কি বলি, দ্য জাম্প ওভার দ্য ওয়াল, দ্য থিফ জাম্পড ওভার দ্য ওয়াল, চুরটি কি করলো, ওয়ালের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেল। হ্যাঁ, আবার হচ্ছে সময়কাল বোঝানোর জন্য, এই যে ওভার দ্য উইকেন্ড, সপ্তাহ জুড়ে, বাংলায় হচ্ছে ওভার দ্য উইকেন্ড মানে কি সপ্তাহ জুড়ে। ওভার 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 100 স্টুডেন্টস মানে কি 100 জনের উপরে। তারপরে হচ্ছে ওভার মানে argued over money. They had a argument over money. They had a argument over climate change. হ্যাঁ, they had a debate over climate change. কোন টপিকের উপর দিয়ে, মানে কোন টপিক, হ্যাঁ, তারা এই টপিক নিয়ে কথা বলেছে, তারা এই টপিক নিয়ে তর্ক করেছে, বিতর্ক করেছে, আমরা বলি না। তো এটার জন্য আমরা কি, এই যে ওভার বলি, ওভারের পরে টপিক আনবো, যেমন ওভার মানি, ওভার ক্লাইমেট চেঞ্জ, ওভার ডাউরি সিস্টেম, যে সে তারা যৌতুক প্রথার উপরে কথা বলেছে আজকে। আজকে টপিকটা, আজকে ডিবেটটা কি নিয়ে হয়েছে, যে আজকে ডিবেটটা হয়েছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, আজকে ডিবেটটা হয়েছে সোশ্যাল ক্রাইম নিয়ে। যে কোনো টপিকের উপরে কথা বলা, এটাকে বলে কি, ওভার। বলার পরে ওই টপিকটার নাম বলবা, ঠিক আছে। নিয়ন্ত্রণ, হ্যাঁ, মানে নিয়ন্ত্রণ হারাই ফেলছি, হ্যাঁ, অথবা নিয়ন্ত্রণ আছে।
আই হ্যাভ কন্ট্রোল ওভার দিস কোম্পানি, আমার ওই লোকের উপর কি আছে, নিয়ন্ত্রণ আছে, বলি না, এই এলাকার উপর আমার নিয়ন্ত্রণ আছে, ওই ব্যক্তির উপর আমার নিয়ন্ত্রণ আছে। এই যে কোনো কিছুর উপরে মানে কি বলছিলাম, ওভার, এই হচ্ছে ওভার। অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো এলাকা জুড়ে, এটা হচ্ছে কমন একটা ফ্রেজ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে। সো ওভার, ওভার হচ্ছে উপরে, এই উপরে বলতে ফিজিক্যালি হতে পারে অথবা অ্যাবস্ট্রাক্ট হতে পারে, কোনো কিছু সরাসরি দেখা যায় তো এটা হচ্ছে মানে কি কনক্রিট। হ্যাঁ। আর কোনো কিছু দেখা যায় না, যেমন সে 10 বছর, তার বয়স 10 বছরের উপর, তারপরে হচ্ছে এখানে 100 জনের উপর ছাত্র আছে, তারা আমার এই এলাকার উপর প্রভাব আছে, এই এলাকার উপর আমার নিয়ন্ত্রণ আছে। হ্যাঁ। তারপরে মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল, চুরটি জানা, চুরটি চুর কি গেল, চুর আহ, আহ, যে দেয়াল দেয়াল উপর দিয়ে লাফিয়ে গেল, এই যে উপরে, উপরে বোঝানোর জন্যই আমরা কি করবো এখানে ওভার ইউজ করবো। সো এইখানে এরকম নির্দিষ্ট কয়েকটা ওভারের ব্যবহার আছে। উপরে বললেই তোমরা মাথায় রাখবা কি, অন, মানে ওভার। ঠিক আছে। আচ্ছা, ওভারের মনে পড়ছে, উপরে কিন্তু একটা ব্যাপার আছে অন। কিন্তু অন কখন হয়, যখন কোনো কিছু লেগে থাকে। আমরা অন নিয়ে কিন্তু আগে কথা বলছিলাম। এই যে একবার দেখাই দিই তোমাদেরকে, এই যে অন, এই যে অন, অন কোথায় বলছে, সারফেস, এই যে এইটা। হ্যাঁ। অনের এটা ব্যাপার হচ্ছে এইটা, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল, অর্থ কি, অর্থ হচ্ছে যে আহ, বইটি কিসের উপর, বইটি হচ্ছে টেবিলের উপর। তো কোনো কিছু সারফেস যদি এরকম হয়, সারফেস সরাসরি কোনো কিছুর উপর কোনো কিছু লেগে আছে, তাহলে আমরা অন ব্যবহার করব। আর কোনো কিছু কোনো কিছুর উপর লেগে নাই, উপরে কিন্তু লেগে, লাগানো না, আলাদা, সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করব। সো এই ডিস্টিংশনটা বা এই ডিফারেন্সটা তোমাদের মাথায় রাখা দরকার। ওকে। ওকে, তারপরে হচ্ছে ওভার নিয়ে কথা বল, আন্ডার নিয়ে বললাম, ওভার নিয়ে বললাম, এখন বলছি কি নিয়ে, অ্যাবাউট। অ্যাবাউটের একটা ব্যবহার হচ্ছে আনুমানিক, যে কয়জন মানুষ আছে এখানে, যে আনুমানিক 20 জন, বললাম কি অ্যাবাউট 50, অ্যাবাউট 20 পিপল। অথবা অ্যাবাউটের আলাদা একটা কমন ব্যবহার হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে, যেমন আমি তার সম্পর্কে কিছুই জানি না, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট পারসন। ওকে, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইউ, আমি তোমার ব্যাপারে, তোমার সম্পর্কে, তোমার সম্বন্ধে কিছুই জানি না। এক, 2 নম্বর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে কি, অ্যাবাউট তো প্রায় আনুমানিক, যে এখানে কতজন লোক ছিল, প্রায় 50 জন, দেয়ার ওয়ার অ্যাবাউট 50 পিপল। ওকে। আর আর এইটা তো আর উদ্বিগ্ন কোনো বিষয়, এটা কমন নাটকটা খুব বেশি। ঠিক আছে। তো এই দুইটাই হচ্ছে কমন ব্যবহার, খুব বেশি ব্যবহার হয় আর কি, এই দুইটা। ওকে, তারপরে দেখি আমরা, আম, এই যে আফটার, আফটার মানে কি, আফটারের কমন ব্যাপার হচ্ছে আমরা নর্মালি আফটার তো পরে। হ্যাঁ। ওকে, দেখো নর্মাল আফটার লাঞ্চ, এই লাঞ্চের পরে আসো। ঠিক আছে। অথবা পরে, আমি, সে আমার পরে, আমি অমুকের পরে, বলি না আমরা। অথবা চুরটি, পুলিশ চুরের পেছনে দৌড়াইতেছে। হ্যাঁ। তারপরে তার চেহারা তার বাবার মতো হয়েছে, মানে কি তার চেহারা তার বাবাকে অনুসরণ করছে। ঠিক আছে। এই এলাকার নামকরণ করা হয়েছে অমুকের নামে, আমরা বলি না। এই যে ব্যবহারগুলো, এই ব্যবহার করার এই ব্যবহারগুলোর পেছনে আমরা জাস্ট আফটার ইউজ করব, যেমন মিট মি আফটার লাঞ্চ, আমার সাথে আফটার লাঞ্চ দেখা করো, লাঞ্চের পরে আমার সাথে দেখা করো। অথবা দা 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 পুলিশ, অথবা রেন আফটার দা থিফ। রেন আফটার মানে কি, পেছনে পেছনে, কারো পেছনে যাওয়া। অথবা হচ্ছে সাদৃশ্য বা মিল, যেমন দেখা গেছে অমুক তার বাবার মতো হয়েছে, বলি না আমরা, যে তার চেহারা তার বাবার মতো হয়েছে। হি টেক্স আফটার হিজ ফাদার। ঠিক আছে, সে, তার চেহারা তার বাবার মতো, তার সাদৃশ্য আছে। ওকে। তারপর হচ্ছে নামকরণ করা, দিস ব্রিজ ওয়াজ নেমড আফটার অমুক। হ্যাঁ, বললাম যে এই বিমানবন্দরের নাম করা করা হয়, নামকরণ করা হয়েছে উসমানী নামে, যেমন কি দিস এয়ারপোর্ট নেমড আফটার এম এ জে উসমানী। অর্থাৎ এই যে নেমড আফটার মানে কি, এম এ জে উসমানীর নামে নামকরণ করা হয়েছে। সো মাত্র 4টা ব্যবহার আছে এই আফটারের। সো এটা খুবই ইজিলি মনে রাখতে পারবা। হ্যাঁ, আই হোপ সো। ওকে। তারপরে হচ্ছে, সো আফটার যদি বুঝতে পারো, বিফোর বোঝানো খুব সহজ হয়ে যাবে। আফটার তো পরে, আর বিফোর হচ্ছে আগে। যেমন তোমাকে 10টার আগে আসতে হবে, কি ইউ হ্যাভ টু আপিয়ার, ইউ হ্যাভ টু শো আপ হিয়ার বিফোর 10 AM। তোমাকে কি করতে হবে, 10টার আগে এসে এখানে পৌঁছাতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে স্টুড বিফোর দ্য জাজ। হ্যাঁ, হি স্টুড বিফোর দ্য জাজ, সে জাজের সামনে দাঁড়ালো। ঠিক আছে। তারপর হচ্ছে অগ্রাধিকার, মানে লেডিস ফার্স্ট মানে কি,
লেডিসদেরকে অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ লেডিস কামস বিফোর এভরিওয়ান, হ্যাঁ, অথবা সেফটি কামস বিফোর এভরিথিং এলস। এই যেখানে বলছে যে সেফটি কামস মানে নিরাপত্তা আসে বিফোর এভরিথিং এলস, অন্য যে কোনো কিছুর আগে। সো এখানে বিফোর দিয়ে কি বোঝানো হয়েছে? আগে বোঝানো হয়েছে, মানে অগ্রাধিকার, যে সবকিছুর আগে কাকে অগ্রাধিকার দেওয়া হবে, কোন জিনিসটা অগ্রাধিকার দেওয়া হবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিরাপত্তা। সো বিফোরের ব্যবহারও মাত্র তিনটা। তারপরে বিটুইনের ব্যবহার আছে। বিটুইন মানে হচ্ছে দুইটার মধ্যে যে বিষয়টা, জাস্ট দুইটার মধ্যে যদি পার্থক্য হয় সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করি। যেমন দুইয়ের মধ্যে, বিটুইন দ্য ব্যাংক অ্যান্ড স্কুল, ডিফারেন্স বিটুইন দ্য টু, বিটুইন 5 AM and 5 and 6 PM, ডিভাইড বিটুইন দ্য টু ব্রাদার্স, হ্যাঁ, বিটুইন ইউ অ্যান্ড মি, অর্থাৎ দুইজনের মধ্যে যদি ধন বুঝাবে। খেয়াল করে দেখো, এখানে বলছে ব্যাংক অ্যান্ড স্কুল দুইটা, হ্যাঁ, তারপরে কি ডিফারেন্স বিটুইন দ্য টু, এই যে এই দুইয়ের মধ্যে পার্থক্য করে দাও, হ্যাঁ। পরে কি হচ্ছে 5 and 6 PM, হ্যাঁ, তারপর হচ্ছে কি টু ব্রাদার্স, তারপর দেখো এখানে বলছে কি ইউ অ্যান্ড মি, অর্থাৎ যখন দুই সংখ্যা বোঝানো হবে কেবল তখনই আমরা কি করব, বিটুইন ইউজ করব। আর যখন দুইয়ের অধিক হয়ে যাবে তখন আমরা ব্যবহার করবো কি আমাং, AMANG, ঠিক আছে। ওই যে এই যে চলে আসছে, এই যে AMONG, আমাং, অনেকের মধ্যে, অ্যামাং হিজ ফ্রেন্ডস, তারপর হচ্ছে গ্রুপের মধ্যে, পপুলার অ্যামাং স্টুডেন্টস, ডিভাইডেড অ্যামাং দ্য চিলড্রেন, হ্যাঁ, গ্রুপ থেকে অ্যামাং দ্য বেস্ট স্টুডেন্টস। সো দুইয়ের অধিক হলেই কি অ্যামাং, আর দুইটার মধ্যে হলে বিটুইন। সিম্পল, এটা খুবই সিম্পল। বিহাইন্ড, বিহাইন্ড মানে হচ্ছে পেছনে, বিফোর মানে সামনে, বিহাইন্ড মানে হচ্ছে পেছনে। ওই একটা ব্যাপার মনে রাখতে পারলে হবে। যেমন দ্য কার ইজ বিহাইন্ড দ্য হাউস, দ্য কার ইজ বিহাইন্ড দ্য হাউস, বিহাইন্ড দ্য হাউস মানে বাড়িটির পেছনে। দ্য কার ইজ, গাড়িটি বাড়িটির পেছনে। বিহাইন্ড ইন হিজ স্টাডিজ, ঠিক আছে। হু ইজ বিহাইন্ড দিস প্ল্যান, এই প্ল্যানের পেছনে কে আছে, তুমি যে কাজটা করছো, যে যে বা যে পরিকল্পনা করছো, এর পেছনে কে আছে আমি জিজ্ঞেস করি না, এই আর কি। ওকে, এখন দেখো এখানে কিছু ডিফারেন্স নিয়ে আসছি, বিসাইড এন্ড বিসাইডস। বিসাইড অর্থ হচ্ছে দেখো পাশে, হি সেট বিসাইড মি, হি সেট, এই যে এগুলো ডিফারেন্সিয়েট করার জন্য, হি সেট বিসাইড মি। আবার বিসাইড তুলনা বোঝায়, হ্যাঁ, মাই প্রবলেমস আর নাথিং বিসাইড ইউ, তোমার তুলনায়, হ্যাঁ, মানে আমারটা কিছুই না। মাই প্রবলেমস আর নাথিং, আমার প্রবলেম তো কিছুই না, বিসাইড ইয়োর্স, তোমার তুলনা, তোমার প্রবলেমের তুলনায়। তারপরে বিসাইডস, এই দেখো এস, যদি এস থাকে তখন অর্থ হবে কি তাছাড়া, ঠিক আছে। যেমন বিসাইডস ইংলিশ মানে ইংলিশ ছাড়াও, হি নোজ ফ্রেঞ্চ, সে ফ্রেঞ্চ জানে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়াও সে কি জানে, ফ্রেঞ্চ জানে। বিসাইডস তাছাড়া, ইট ইজ টু এক্সপেন্সিভ, তাছাড়া এটা খুব দামিও। এই যে কি এখানে বিসাইডস মানে বিসাইড, এটা হচ্ছে ছাড়াও, মানে এইটা ছাড়াও ওইটা, নট অনলি দিস, হ্যাঁ, এটা শুধু এটাই না ওইটাও। আবার বিসাইডস একটা মিনিং হচ্ছে তাছাড়া, এটা হচ্ছে তোমার এই যে এইখানে কিন্তু এটা লিঙ্কিং ওয়ার্ডস অথবা সেন্টেন্স কানেক্টর হিসেবে ইউজ হয়েছে। সো এটা মনে রাখবা, বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে তাছাড়া বা ছাড়াও। ওকে, তারপর দেখো, ও আচ্ছা এটা মাঝখানে চলে আসছে একটু, আমি তো এইগুলাই খুঁজছিলাম, হ্যাঁ। ট্রু, ট্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে, ট্রু মানে কোনো কিছুর, এগুলো মনে রাখবে কাইন্ডলি। ট্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে, যেমন ওয়াকড থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে গেল। হার্ড ইট থ্রু এ ফ্রেন্ড, কোন কারো মাধ্যমে, হ্যাঁ। তারপর হচ্ছে পুরুষ সমাজ, ওয়ার্কড থ্রু দ্য নাইট, সারা রাত্র জুড়ে, সারা রাত্র জুড়ে আমি কাজ করলাম, সারা দিন জুড়ে অপেক্ষা করলাম। ওয়েন্ট থ্রু এ ডিফিকাল্ট টাইম, একটা খারাপ সময়ের মধ্য দিয়ে গেলাম, হ্যাঁ। সো মাত্র এই চারটা ব্যবহার খেয়াল করবা, এইগুলাই ব্যবহার, আর কোনো ব্যবহার নাই, হ্যাঁ। এটা হচ্ছে যে কোনো কিছুর মধ্য দিয়ে, যে জঙ্গলের মধ্য দিয়ে, ভিড়ের মধ্য দিয়ে, বলি না আমরা মাঠের মধ্য দিয়ে, এই বিষয়গুলোর জন্য আমরা এখানে থ্রু ইউজ করব। তারপর হচ্ছে কোনো কিছুর মাধ্যমে, তুমি জানলা কিভাবে, আমি জানছি থ্রু মাই ফ্রেন্ড, আমি আমার এক বন্ধুর মাধ্যমে এটা জানতে পারছি। থ্রু সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, ঠিক আছে। তারপর হচ্ছে পুরো সময় জুড়ে, সারা দিন জুড়ে, সারা বছর জুড়ে, সারা মাস জুড়ে, বলি না আমরা, এইটা আর কি, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে
হ্যাঁ, এই দেখো অ্যাক্রস, ওদিন বলছিলাম তোমাদেরকে অ্যাক্রস মানে হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে বোঝায়, এক পাশ থেকে অন্য পাশে। হ্যাঁ, মানে রাস্তার আড়াআড়ি যেটা বলি আমরা, কোন, যেমন দেখো ওয়াকড অ্যাক্রস দ্য রোড, মানে রাস্তার এই পাশ থেকে ওই পাশ, মানে রাস্তার এই মাথা থেকে ওই মাথা না কিন্তু। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাক্রস, মানে অ্যাক্রস হচ্ছে শপস অ্যাক্রস দ্য সিটি, মানে ওই যে কোনো এলাকা জুড়ে, পুরো এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, বুঝলি না আমরা, অ্যাক্রস দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য ভিলেজ, অ্যাক্রস দ্য সিটি। হ্যাঁ, পুরো এলাকা জুড়েই সন্ত্রাসীরা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, পুরো শহর জুড়ে, পুরো দেশ জুড়ে ভাইরাস ছড়িয়ে পড়ছে। এই যে পুরো একটা কোনো এলাকা জুড়ে, কমপ্লিট কোনো এলাকা জুড়ে কোনো কিছু ছড়ায় পড়ছে, এই জন্য আমরা কি বলবো, যে দ্য ভাইরাস ইনফেক্টেড অথবা দ্য ভাইরাস স্প্রেড আউট অ্যাক্রস দ্য সিটি অথবা অ্যাক্রস দ্য কান্ট্রি। হ্যাঁ, অথবা হঠাৎ পাওয়া, কেম অ্যাক্রস। আচ্ছা এই দেখো, এই যে তোমাদেরকে একসময় আমি পড়াবো যে ফ্রেজাল ভার্ব, এই যে তোমাদের কিছু পড়াইছিলাম না, যারা রাইটিং কোর্সে করছিলাম তাদেরকে কিন্তু আমি ফ্রেজের ভার্ব পড়াইছিলাম, শুধুমাত্র এটা প্রেপোজিশন আসার কারণে মেইন ভার্বের মিনিং কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, দেখো অ্যাক্রস অর্থ কিন্তু এলাকা জুড়ে বা এক পাশ থেকে অন্য পাশে, কিন্তু যখন কেইমের পরে অ্যাক্রস ওয়ার্ড আসবে তখন অর্থ হবে হঠাৎ পাওয়া। যেমন দেখা গেছে কি, হঠাৎ আমার বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে গেল, আই কেম অ্যাক্রস মাই ফ্রেন্ড when I was passing by the school। হঠাৎ তার সঙ্গে আমার কি হয়ে গেল, দেখা হয়ে গেল। এখানে বলছে কি আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড, হঠাৎ আমার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। আর হচ্ছে অপর পাশে, দ্য ব্যাংক ইজ অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার ওই পাশে। এই এক পাশ থেকে অন্য পাশে এক নম্বরের ব্যবহার, আর এই 4 নম্বর ব্যবহারটাই একই কথা বলছে। ঠিক আছে, তো মনে রাখবা যে হঠাৎ পাওয়া এটা হচ্ছে ফ্রেজাল ভার্বের ব্যবহার, তারপর হচ্ছে খুব মানে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটার জন্য আমরা যে অ্যাক্রস ব্যবহার করব, এক পাশ থেকে অন্য পাশে বা অপর পাশে, অপোজিট সাইড। তুমি রাস্তার এই পাশে, সে রাস্তার ওই পাশে, মানে অপোজিট সাইডে, সে অপোজিট সাইড বোঝানোর জন্য আমরা কি করব, এই অ্যাক্রস এর ব্যবহার করব। হ্যাঁ, অ্যালং, দেখো কোনো পথ বরাবর, ওই দিন তোমাদের বলছিলাম আমি অ্যাক্রস এবং অ্যালনের পার্থক্য। হ্যাঁ, এই অ্যালং, নট অ্যালন, ALONG, অ্যালং, কোন পথ বরাবর, রাস্তা দিয়ে সোজা হাঁটো বলি না আমরা। হ্যাঁ, এটা। অথবা কোনো কিছুকে অনুসরণ করা যায়, ট্রিজ অ্যালং দ্য রোড। হ্যাঁ, রাস্তার পাশ দিয়ে গাছ লাগায় রেখে না, তো বললাম কি, এই গাছগুলো রাস্তাকে অনুসরণ করেছে, রাস্তা যেদিকে গেছে গাছগুলো সেদিকে গেছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে এই যে একটা কাম এলং, এটা একটা ফ্রেজাল ভার্ব, কাম এলং উইথ মি। হ্যাঁ, আমার সঙ্গে এগিয়ে আসো, আমার সঙ্গে আসো, এর ওকে। সো এইটাও সিম্পল ব্যবহার, মাত্র 3টা ইউজ এখানে দেখা গেল, এই 3টা মনে রাখতে পারলেই হবে। ইনটু, আউট অফ, টুয়ার্ডস, এগুলো শেষ করে ফেলতে চাই। ঠিক আছে, ওকে। ইনটু হচ্ছে ভিতরে প্রবেশ করা, ইন মানে ভিতরে, টু মানে দিকে, সো দুইটা মিলে এটা একটা কম্পাউন্ড প্রেপোজিশন, দুইটা প্রেপোজিশন মিলে একটা প্রেপোজিশন হয়েছে। যেমন আই ওয়েন্ট ইনটু দ্য রুম। ঠিক আছে, সংঘর্ষ, ক্র্যাশড ইনটু এ ট্রি, গাছের সাথে ধাক্কা লেগছে। চেঞ্জেস ইনটু আইস, এই যে এটা হচ্ছে কোন চেঞ্জেস বলতে ট্রান্সফরমেশন, এক অবস্থা থেকে আরেক অবস্থা যাওয়াকে বলা হয় ট্রান্সফরমেশন। যখন আমরা এক অবস্থা থেকে আরেক অবস্থা রূপান্তর হয়, যেমন তোমাদের কমন একটা এক্সাম্পল, কমন একটা কথা মানে বলি, যেমন বলতো না, ট্রান্সলেট দিস লাইন্স ইনটু বেঙ্গলি অথবা ট্রান্সলেট দিস সেন্টেন্সেস ইনটু ইংলিশ, মনে আছে না? সো অর্থাৎ বাংলা থেকে ইংলিশ করো, ইংলিশ থেকে বাংলা করো, এই যে পরিবর্তনটা এটাকে বলা হয় ইনটু। ঠিক আছে, তোমরা এই প্রেপোজিশনটা ব্যবহার করছো। হি ইজ ইনটু মিউজিক, এটা একটা ফ্রেজাল ভার্ব। এই যে এম ইনটু, হ্যাঁ, এম ইনটু, এটা একটা এক্সপ্রেশন, অর্থ লাইক করা। যেমন হি মানে হি ইজ ইনটু মিউজিক মানে হি লাইকস মিউজিক। ঠিক আছে, সো এই ইনটু বলতে এখানে এখানে এটা কমপ্লিটলি একটা ফ্রেজাল ভার্ব ইউজ হয়েছে। তোমাদেরকে জন্য বলছিলাম ফ্রেজাল ভার্ব পড়তে হবে। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কি করতে হবে, প্রচুর পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সেগুলো পড়তে হবে, এটা মাথায় মাথায় থাকে জন্য। আচ্ছা, আর একটা এইটাও কিন্তু একটা এক্সপ্রেশন মতো ফ্রেজের ভাব, গেট ইনটু, কিন্তু সব কোনো কিছু। বইয়ে তো অনেক অনেক প্রিপোজিশন আসে, হ্যাঁ, সব কি পড়া লাগে? জি, কোনো কোনো ওয়ে নাই তোমাদের, দেখো আমি বলি, এটা বইয়ে তো তোমরা তোমরা কিন্তু ক্লাস 5 6-এ তো পড়তেছো না, তোমাদের 2 4টা পড়ে ফেললে যে শেষ হয়ে যাবে তা না। তোমরা যদি সত্যি ভালো করতে চাও, ইফ ইউ টু ডু বেটার, ইফ ইউ টু ডু এক্সেলেন্ট ইন এক্সাম, দেন ইউ হ্যাভ টু মুভ, ইউ হ্যাভ টু মেমোরাইজ অর ইউ হ্যাভ টু লার্ন অল এক্সিস্টিং ভোকাবুলারিজ, সরি, এক্সিস্টিং প্রেপোজিশনস। সো প্রেপোজিশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। যেমন এখানে দেখলাম
গেট ইনটু একটা ফ্রেজাল ভার্ব। গেট ইনটু মানে ইনভলভ হওয়া, জড়িয়ে পড়া, যেমন গেট ইনটু ট্রাবল, ঝামেলায় জড়িয়ে পড়া। তো এইখানে দেখলো তুমি মানে ইজ ইনটু বলতে আই এম ইনটু, হি ইজ ইনটু, দে আর ইনটু, ইউ আর ইনটু, ঠিক আছে। ইজ মানে যে বি ভার্ব আর কি, ইজ মানে বি ভার্ব, মানে এটা ফ্রেজের ভার্ব। তুমি বলতে পারো আই এম ইনটু মিউজিক, আই এম ইনটু কুকিং, অথবা দে আর ইনটু ক্রিকেট, তারা ক্রিকেট ভালোবাসে। এই যে গেট ইনটু, ডোন্ট গেট ইনটু ট্রাবল, ডোন্ট ডোন্ট গেট ইনটু, মানে অর্থাৎ গেট ইনটু মানে জড়িয়ে পড়া, ইনভলভ হওয়া, ঠিক আছে। যদি এখানে লেখা আছে এই যে ইনভলভমেন্ট, যদি সংক্ষেপে মনে রাখছো ইনভলভমেন্ট, চেঞ্জ, এক অবস্থা থেকে আরেক অবস্থা নিয়ে যাওয়া। ইনটু মানে এক অবস্থা থেকে আরেক অবস্থা। আর আর ইনটু হচ্ছে এন্টার করা, কোন কোথাও প্রবেশ করা। যেমন ধর তুমি বললা আই গো টু কলেজ, আমি কলেজে যাই, ঠিক আছে। বাট আই আই গেট ইনটু, সরি, আই গো ইনটু দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমে প্রবেশ করি, বা আই গেট ইনটু অথবা আই গো ইনটু দ্য ক্লাসরুম মানে আমি আই এন্টার দ্য ক্লাসরুম, বুঝছো? এ- তো এইভাবে এগুলো ফ্রেজাল ভার্বের মতো অনেকটা ব্যবহার আছে আর কি, তো এগুলো একটু খেয়াল করতে হবে। তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো অবশ্যই আমি রিকমেন্ড করবো, করতে হবে। আউট অফ, এই যে আউট অফ এর ব্যাপারটা হচ্ছে কি, আউট অফ মানে কোনো কিছু থেকে। যেমন ধরো বাইরে, কেম আউট অফ, কেম আউট অফ দ্য রুম, রুমের বাইরে আসো। আই গেট আউট, এই যে গেছে না, গেট আউট অফ দ্য ক্লাস, গেট আউট। ওকে, ওকে, আউট অফ, আউট অফ মানে হচ্ছে এর আগে ভার্ব আসবে আর কি। আউট অফ মানে হচ্ছে কোনো কিছুর বাইরে। আচ্ছা, বাইরে, এখানে যে বাইরে আসে, তারপর হচ্ছে অবাভ, আউট অফ মানি, আউট অফ ফুড, ওকে। কারণ বা প্রেরণ, যেমন আই ডিড ইট আউট অফ হিজ কাইন্ডনেস, আই গট ইট আউট অফ হিজ কাইন্ডনেস, তার মানে তার দয়ার ফলে আমি এটা পাইছি। হ্যাঁ, কোনো কিছুর মধ্যে থেকে কোনো কিছু, ওয়ান আউট অফ দ্য বক্স, ঠিক আছে। তো এখানে মূল কনসেপ্ট হচ্ছে আউটসাইড, ফ্রম, ল্যাক এবং সোর্স। এটা কোন জায়গা থেকে আসছে? ইট ইজ আউট অফ দ্যাট প্রবলেম, মানে ওই প্রবলেম থেকে এটা বের হয়েছে, মানে ওই প্রবলেমের কারণে এই প্রবলেমটা দেখা দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আউট অফ এর ব্যবহার। আউট অফ এর জন্য সিম্পল এই কয়টা বিষয় মাথায় রাখলে হবে আর কি, একেবারে এর সংক্ষেপ করা পসিবল না। টুয়ার্ডস, টুয়ার্ডস মানে হচ্ছে নর্মালি দিকে, উদ্দেশ্যে বা কোনো কিছু প্রতি আচরণ। দেখো, ওয়াকড টুয়ার্ডস দ্য ডোর মানে দিকে, দরজার দিকে। হ্যাঁ, ওয়াকিং টুয়ার্ডস দ্য সাকসেস, সফলতার দিকে। কাইন্ড টুয়ার্ডস মি, কারোর প্রতি আচরণ। হ্যাঁ, তো এখানে হয় ডিরেকশন, গোল, অ্যাটিটিউড বা টুয়ার্ড। এই মানে এই ব্যবহারটা সবচেয়ে বেশি আর কি। এই দুইটা ব্যবহার সবচেয়ে কমন। এটা হচ্ছে কোনো কিছুর দিকে, আর হচ্ছে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, হচ্ছে কনক্রিট। যেমন ধরো বলো সত্যের দিকে ফিরে আসো, ন্যায়ের দিকে ফিরে আসো, এটাও দিক। আবার দরজার দিকে আসো, বাম দিকে আসো, ডান দিকে আসো, এটাও একটা দিক, ঠিক আছে। দুই দিকেই, দুই দিকটা বুঝান। এই মানে দরজার দিকে ফিরে আসো, এটার জন্য আমরা টুয়ার্ডস ব্যবহার করতে পারি। আবার সত্যের দিকে ফিরে আসো, ন্যায়ের পথে ফিরে আসো, এটার জন্য আমরা টুয়ার্ডস ইউজ করতে পারি। এগেইনস্ট, এগেইনস্ট মানে তো সিম্পল বিরোধিতা, বিরুদ্ধে, হ্যাঁ, তাই না? তো এই যে একটা বলতে হবে, প্লেড এগেইনস্ট ইন্ডিয়া, লিন্ড এগেইনস্ট দ্য ওয়াল মানে ঠেস দেওয়া, হেলান দেওয়া। হ্যাঁ, এগেইনস্ট দ্য প্রপোজাল এই প্রস্তাবের বিরোধী বা বিরুদ্ধে। প্রোটেক্টস এগেইনস্ট ইনফেকশন, প্রিপেয়ার এগেইনস্ট ফিউচার রিস্ক। মানে মূল কনসেপ্ট হচ্ছে অপোজিশন এবং কন্ট্যাক্ট এন্ড প্রোটেকশন, এটা হচ্ছে মূল কনসেপ্ট। অর্থাৎ এগেইনস্ট মানে হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে, মানে কোনো কিছু বিরোধিতা করা, বিপক্ষে, বিপরীতে। যে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ খেলতেছে, বা আমি আহ, আমি দেয়ালে ঠেস দিলাম, দেয়ালে হেলান দিলাম, লিন অত হেলান দেওয়া। হ্যাঁ, অথবা এই প্রস্তাবে বিরোধিতা করলাম, এই বিষয়গুলো অর্থাৎ বিরোধিতা করা বা বিপক্ষে যাওয়া, এইগুলা বোঝা। ওকে, তারপরে উইদাউট,
সিম্পল, উইদাউট মানে ছাড়া, একটাই ব্যবহার, উইদাউট হচ্ছে ছাড়া। যেমন হি লেফট উইদাউট মি, সে আমাকে আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, কোনো কিছু না করে, যেমন লেফট উইদাউট মানে উইদাউট হার্ড ওয়ার্ক ইউ ক্যান বি সাকসেস। সিম্পল একটা ব্যাপার না? অ্যাবসেন্স লেখ বা নট ড্রয়িং, এটা তো আর বুঝতে পারছি একটাই, এটা খুবই সিম্পল। উইদাউট মানে হচ্ছে কোনো কিছু ছাড়া বোঝায়। ডিউরিং, এটা নির্দিষ্ট সময় বোঝায়। হ্যাঁ, যেমন ডিউরিং দ্য ক্লাস। হ্যাঁ, ডোন্ট স্লিপ ডিউরিং দ্য ক্লাস, ডোন্ট গসিপ ডিউরিং দ্য ক্লাস, স্ল্যাপ ডিউরিং দ্য মুভি, হি স্ল্যাপড ডিউরিং দ্য মুভি, সে মুভি চলাকালীন সময়ে ঘুমিয়ে গেল। সো চলাকালীন সময় এটা পিরিয়ড বোঝায় আর কি। তারপর সিন্স, সিন্সের ব্যবহার তো আমরা জানি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার হয়, যেমন নির্দিষ্ট অতীত থেকে এখন পর্যন্ত। যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর সিন্স 2020। হ্যাঁ, আই হ্যাভ বিন, ফর এক্সাম্পল আই হ্যাভ বিন টিচিং সিন্স 2018, মানে আমি আমার বলছি আই হ্যাভ বিন টিচিং ইন, সরি আই হ্যাভ বিন টিচিং সিন্স 2018, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে গেছে। কোনো কাজ যদি এরকম নির্দিষ্ট সময় থেকে শুরু হয় তাহলে আমরা সিন্স ব্যবহার করব। আর অনির্দিষ্ট সময় থেকে শুরু হলে আমরা ফর ইউজ করি। মানে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। কোনো ঘটনার পর থেকে। হ্যাঁ, আই হ্যাভন্ট সিন হিম সিন্স হি লেফট, এটা কমন একটা ব্যবহার, তোমরা পাই মানে কমনলি এটা পাও কমপ্লিটিং সেন্টেন্স। ঠিক আছে, এই দুইটা ব্যবহারই আছে, খুব বেশি কমপ্লেক্স না, এটা খুবই সিম্পল। টিল আনটিল, টিল আনটিলের ব্যবহার তো আরো সহজ। টিল হচ্ছে পজিটিভ আর আনটিল হচ্ছে নেগেটিভ। টিল আনটিল, যেমন ওয়েট আনটিল 5 PM, অর্থাৎ 5টা বাজার আগ পর্যন্ত অপেক্ষা করো। হ্যাঁ, ওয়েট আনটিল হি কামস, সে না আসা পর্যন্ত অপেক্ষা করো। হ্যাঁ, আনটিল হি কামস। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা সময় বোঝায়। এটারও ব্যবহার খুব সিম্পল। পার, এটা ব্যবহার খুব বেশি হয় না। সেম প্রিপজিশন, ওকে। এটা হচ্ছে তোমাদের এটা রিভিশন আর কি। অর্থাৎ আমরা কি করি, আমরা এই প্রিপজিশন গুলো ব্যবহার করি, যেমন টাইমের জন্য আমরা এই প্রিপজিশন গুলো ইউজ করি, প্লেস বোঝানোর জন্য আমরা এই প্রিপজিশন গুলো ইউজ করি, তারপর হচ্ছে ডিরেকশন মানে দিক বোঝানোর জন্য আমরা এই প্রিপজিশন গুলো ইউজ করি। ঠিক আছে, মিন্স মানে উপায়, কিভাবে করা হয়। আমি আমি বাসে যাই, অথবা আমি অমুকের মাধ্যমে জানতে পারছি। ঠিক আছে, উপায় বা মাধ্যম বোঝানোর জন্য আমরা এই যে বাই বা থ্রু ইউজ করি। ইনস্ট্রুমেন্ট ইউজ করার জন্য, বোঝানোর জন্য আমরা উইথ ব্যবহার করি। যেমন আই রাইট উইথ পেন, আমি কলম দিয়ে লিখি, কলম একটা ইনস্ট্রুমেন্ট, তাই না, এই জন্য উইথ ব্যবহার করব। এজেন্ট, আমি যেমন যেমন ক্লিনার, ক্লিনার দ্বারা রাস্তা পরিষ্কার করা হয়, রাস্তাকে কার দ্বারা পরিষ্কার করা হয়? ক্লিনারদের দ্বারা। তো হবে কি, দ্য রোড ইজ ক্লিনড বাই দ্য ক্লিনার্স, বাই দ্য ক্লিনার্স। এই ক্লিনার্স হচ্ছে এজেন্ট, এই কাজের এজেন্টকে ক্লিনারের জন্য বাই ব্যবহার করব। পারপোজ, পারপোজ মানে কি, উদ্দেশ্য। হ্যাঁ, এই যে টু অথবা ফর, আই আই গো টু ঢাকা টু মিট, অথবা ফর মিটিং। ঠিক আছে, কজ, কজ মানে কি, কারণ দর্শানো। আই ডিড নট গো টু কলেজ ইয়েস্টারডে বিকজ অফ মাই ইলনেস, অথবা ডিউ টু মাই ইলনেস, অথবা ফ্রম ইলনেস। ঠিক আছে, পজেশন, পজেশন মানে কি, মালিকানা, রিলেশনশিপ অফ উইথ মি। হ্যাঁ, যেমন দিস ইজ, দিস বুক ইজ মাইন। হ্যাঁ, দিস বুক ইজ, দিস টি ইজ ফ্রম পজেশন। ঠিক আছে, ইট ইজ উইথ মি। এইগুলো হচ্ছে তোমার মানে কমনলি মনে রাখার জন্য আছে। এরপর যে কাজটা করতে হবে সেটা সেটা হচ্ছে, এইখানে আরো কিছু ব্যবহার আছে যখন কমপ্লেক্স, এগুলো যেমন মেড অফ, মেড ফ্রম, দুটো দুরকম ব্যবহার। যেমন দ্য টেবল ইজ মেড অফ উড, যেমন যখন তুমি দেখবা, ফর এক্সাম্পল ধরো তুমি কাঠ দিয়ে কি বানাইছো, চেয়ার বানাইছো, কিন্তু চেয়ার বানাইছো কি দিয়ে, কাঠ দিয়ে, সেটা বোঝা যায়। অর্থাৎ তুমি যা বানাইছো, বানানোর উপাদানটা যদি, মেইন উপাদানটা যদি বোঝা যায়, তাহলে তুমি এটাকে ব্যবহার করো মেড অফ। আর যদি উপাদানটা বোঝা যায় না, তাহলে তুমি কি বলবা, মেড ফ্রম। যেমন ধরো আমরা যেমন ধরো কাগজ, কাগজ বানানো কি দিয়ে, কাগজ বানানো হইতে কিন্তু হয় কিন্তু কাঠ দিয়ে। কিন্তু কাগজ দেখলে কি কোনোদিন পসিবল যে এই কাগজ বানানো হয়েছে কাঠ দিয়ে? বোঝা যায় না। মানে এই জন্য আমরা এখানে মেড ফ্রম ইউজ করব। কিন্তু তুমি যদি টেবল দেখো, কাঠের টেবল একটা, হ্যাঁ, এইটা কিন্তু বানানো হয়েছে কাঠ দিয়ে, এবং এটা দেখলেই বোঝা যায় এটা কাঠের তৈরি। অর্থাৎ যখন উপাদানটা বোঝা যাবে, তুমি যা বানাইছো সেই উপাদানটা বোঝা যায়, তাহলে তুমি কি করবে, মেড অফ ইউজ করবে। আর যদি উপাদানটা বোঝা যায় না, কি দিয়ে বানানো হয়েছে বোঝা যায় না, তাহলে তুমি মেড ফ্রম ইউজ করবে। যেমন ধরো অনেক খাবারের আইটেম আছে, এখানে এখানে দুধ দিছো, বোঝাই যায় না, দেখলে বোঝা যায় না, খাইলে টের পাওয়া যায়।
তাই না? আবার দেখো, দুধ দিয়ে আমরা অনেক ধরনের মানে ফুড আইটেম তৈরি করি, পায়েস, সিন্নি, তারপর হচ্ছে তোমার কি হয়, এ, তারপরে অনেক কিছু ফালুদা, অনেক কিছু তৈরি করে দুধ দিয়ে, যেটা সরাসরি বোঝাই যায় যে এটা দুধ দিয়ে তৈরি হয়েছে। যদি এরকম বোঝা যায় যে কি দিয়ে বানানো হয়েছে, তাইলে তুমি মেড অফ ইউজ করবে। আর যদি বোঝা যায় না কি দিয়ে তৈরি হয়েছে, তাইলে তুমি মেড ফ্রম ইউজ করবে। এটা হচ্ছে মেড অফ এবং মেড ফ্রম এর মধ্যে পার্থক্য। আরো কিছু পার্থক্য বোঝা যায়। বাই এবং উইথ এর পার্থক্য আমি আগের ক্লাসে আলোচনা করছি, আজকে আবার আলোচনা করতেছি, যেটুকু করা সম্ভব আজকে সেটুকু কন্টিনিউ করবো। আদারওয়াইজ পরের ক্লাসটা কন্টিনিউ হবে আর কি। হ্যাঁ, যেমন ধরো বাই ইউজ করি মাধ্যম বোঝানোর জন্য, যেমন আমি বাস দিয়ে গিয়েছিলাম। আবার যন্ত্র বোঝানোর জন্য কি ব্যবহার করি? উইথ ব্যবহার করি, যেমন আই কাট ইট উইথ এ নাইফ। নাইফ কিন্তু একটা যন্ত্র, এটা হাতিয়ার, তাই না? হ্যাঁ। তো এখানে আমরা কি ব্যবহার করছি? আই কাট ইট, আমি এটা কেটেছি একটা ছুরি দিয়ে, যেহেতু মানে নাইফ, এই জন্য। আবার মাধ্যম, আমি ওইখানে গেছি কি দিয়ে গেছি? বাস দিয়ে গেছি, এই জন্য বাই ইউজ করছি। সো বাই এবং উইথ এর ব্যবহার পার্থক্য। ওকে, বিটুইন এবং আমাং আজকে আলোচনা করছি। বিটুইন হচ্ছে দুইজনের মধ্যে হলে আমরা কি ব্যবহার করবো? বিটুইন ইউজ করছি, যেমন বিটুইন দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। সরি, দ্য মানি ওয়াজ ডিভাইডেড, দ্য মানি ওয়াজ ডিভাইডেড বিটুইন দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। আবার দেখো এখানে আছে অ্যামং দ্য স্টুডেন্টস, ঠিক আছে? যেমন দ্য টিচার ডিস্ট্রিবিউটেড দ্য বুকস, টিচার বইগুলো কি করলো? আহ, ভাগ করে দিল, ডিস্ট্রিবিউট করে দিল। অ্যামাং দ্য স্টুডেন্টস, এখানে দুইজন না, একাধিক, দুইয়ের অধিক, এই জন্য অ্যামাং ইউজ করছে। হ্যাঁ, এখানে কি ইউজ করছে? আমাং। আর এখানে ইউজ করছে কি? বিটুইন। তার কারণ কি? যদি দুইজন হয় তাহলে অ্যামাং ইউজ করতে হবে, আর যদি দুইয়ের অধিক হয় তাহলে অ্যামাং ইউজ করতে হবে। সো এইখানে তুমি মেড অফ, মেড ফ্রম এর ব্যবহার, এটা হচ্ছে বাই এবং উইথ এর পার্থক্য, এবং এটা হচ্ছে বিটুইন এবং আমাং এর পার্থক্য। সো এইভাবে তোমাদেরকে এরকম কিছু টিপিক মানে ক্রিটিকের কিছু ব্যবহার আছে, সেগুলো ব্যবহার দেখে নিতে হবে, পার্থক্যগুলো, আদারওয়াইজ কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আরেকটা স্লাইড দেখে ফেলি আমরা। এটা হচ্ছে এখানে গুড এট কখন ইউজ করব, তারপরে হচ্ছে এই যে গুড ফর, তারপর হচ্ছে গুড উইথ। হ্যাঁ, এইখানে একটু পার্থক্য আছে, খেয়াল করো। এটা হচ্ছে দেখো, গুড এট ইউজ করবো যখন আমি আমার দক্ষতা বুঝবো, যেমন আই এম গুড এট ইংলিশ, আমি ইংলিশে ভালো। অথবা শি ইজ গুড এট ম্যাথ, সে ম্যাথে ভালো। এই জন্য এট ইউজ করছে, গুড এট। তারপরে হচ্ছে গুড ফর কখন ইউজ করবা? যখন কোনো কিছু উপকারী হবে, মানে বেনিফিশিয়াল, যেমন এক্সারসাইজ ইজ গুড ফর ইউর হেলথ। হ্যাঁ, এক্সারসাইজ তোমার স্বাস্থ্যের জন্য দরকারি। এখানে আসছে গুডের পরে এট, আর এখানে আছে গুডের পরে ফর। চিন্তা করো, ফর আসার কারণে মিনিং চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে আছে গুডের পরে কি আসছে? উইথ আসছে। সিমিলারলি আবার মিনিং কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। কখন তুমি উইথ ইউজ করবা? যখন কোনো কিছু স্পেসিফিক, যখন বাচ্চা সামলাতে তুমি দক্ষ। যেমন হি ইজ গুড উইথ চিলড্রেন, তার মানে হচ্ছে সে বাচ্চাদেরকে খুব ভালোভাবে ট্যাকেল করতে পারে, মানে সামলাইতে পারে। সো শুধুমাত্র গুড এর পরে উইথ আসার পরে মিনিং চেঞ্জ হয়ে গেছে। এইভাবে এই পার্থক্যগুলো মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আরেকটা ব্যাপার দেখো, অ্যাংরি উইথ এবং অ্যাংরি অ্যাবাউট। দেখো, অ্যাংরি অর্থ রাগান্বিত, অ্যাংরি অর্থ রাগান্বিত, কিন্তু অ্যাংরি পরে উইথ আসলে এক মিনিং দিবে, আবার অ্যাবাউট আসলে আরেকটা মিনিং দিবে। যেমন দেখো, তুমি কখন বলবা যে উইংলি অ্যাংরি উইথ? যখন আমরা ব্যক্তির সঙ্গে রাগ দেখাবো, কোনো ব্যক্তির প্রতি তুমি রাগ করছো, তুমি তোমার ছোট ভাইয়ের উপর, বড় মানে বড় ছোট ভাই বোনের উপর রাগ করছো, তখন তুমি বলবে কি? আই এম অ্যাংরি উইথ মাই ইয়াঙ্গার সিস্টার, আই এম অ্যাংরি উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার। তুমি তুমি অ্যাংরি উইথ বলবা, মানে উইথ আসে পার্সনের সাথে, মাথায় রাখবো, অরিজিনাল সাথে, পার্সনের সাথে। আবার অ্যাংরি আসবে, অ্যাবাউট আসবে কখন? যখন তুমি কোনো কোনো ব্যাপারে, কোনো ব্যাপারে তুমি রাগ করবা, কোনো ব্যাপারে, মানে আই এম অ্যাংরি অ্যাবাউট দ্য ডিসিশন ইউ হ্যাভ টেকেন, মানে তুমি যে ডিসিশন নিয়েছো সেই এইটা নিয়ে আমি রাগ। ঠিক আছে? যখন তুমি এইটা বুঝাবা তখন তুমি কি করবা? অ্যাংরি অ্যাবাউট ইউজ করবা। ঠিক আছে? আবার আবার আসবে অ্যাংরি অ্যাট। এখানে এটা আনতে বলে গেছি আমি, অ্যাংরি অ্যাট আসবে কখন? যখন তুমি কোনো বস্তুর উপর রাগ করবা। আই এম অ্যাংরি অ্যাট মাই মোবাইল, কারণ মোবাইলটা আজকাল বারবার হ্যাং হয়ে যাচ্ছে, বলতে পারি কি আই এম অ্যাংরি অ্যাট মাই মোবাইল, কারণ অ্যাংরি একটা মানে মোবাইলটা বস্তু। যখন তুমি বস্তুর উপর রাগ করবো তখন তুমি অ্যাট ইউজ করবে। ঠিক আছে? ওকে, এবং সংক্ষেপ দেখে ফেলি, থিঙ্ক অফ এবং থিঙ্ক অ্যাবাউট এর পার্থক্যটা। কখন থিঙ্ক অফ ইউজ করব? থিঙ্ক অফ ইউজ করবো আমরা যখন আমাদের আইডিয়া মানে নিয়ে কথা বলবো, মতামত জানতে চাই।